बिहार विधानसभा निर्वाचने एनडीएर जय जयकारे बराके गेरुआ शिविरे उल्लास। गतकाल शिलचर कैपिटल पॉइंटे आतशबाजी पुड़िए आनंदे मेते उठेन बीजेपी नेता कर्मीरा। विभिन्न स्लोगाने एलाका मातिए तुलेन बीजेपी नेता कर्मीरा। ब्यूरो रिपोर्ट बराक विशन। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি বিহারের নির্বাচনে এনডিএর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 বহুমত বলতে বলা যায়, যা পেয়ে 204টি এই মুহূর্তে আমি দেখেছি সিট ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ শরিক দল মানে অগ্রগতির পথে আছে এবং আমরা জয়ী হয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি এই যে কংগ্রেসের মিথ্যা অপপ্রচার, কংগ্রেসের যিনি নেতা আপনারা জানেন রাহুল গান্ধী, আরজেডির তেজস্বী যাদব, যাদের মিথ্যা অপপ্রচার ভারতীয় জনতা পার্টি এনডিএকে রুখতে পারেনি। মানুষ নরেন্দ্র মোদীজির পক্ষে আছে, মানুষ অমিত শাহজির পক্ষে আছে, মানুষ নীতিশ কুমারের পক্ষে আছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনিও বিহারে প্রচারে গেছেন। আপনারা দেখেছেন, আনন্দের বিষয়ে আমরা দেখেছি যে সমস্ত ভারতবর্ষের মধ্যে 1 নম্বর মুখ্যমন্ত্রী আমাদের আসামের মুখ্যমন্ত্রী। এবার আমাদের একটাই ধ্বনি থাকবে, বিহার हमारा है, বাঙ্গাল কি বাড়ি है। আমি আমরা বাঙ্গাল, আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিহারের মতো জয়, বৃহৎ জয় ভারতীয় জনতা পার্টিকে এনে দিতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গের জনসাধারণের প্রতি আবেদন জানাই। আর আসাম আপনারা দেখেছেন, আগামীতে আসামে 100+ নিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। এখানে কংগ্রেসের কোনো ষড়যন্ত্র, গৌরব গগৈর কোনো ষড়যন্ত্র কিচ্ছু দেখবেন কাজে আসবে না। ভারতীয় জনতা পার্টির জয় অবধারিত এবং আসামে ভারতীয় জনতা পার্টির জয় 100% হবেই, এটা নিশ্চিত।